আপনি কি জানেন ডাকাতির আগে কেন করা হতো মা কালীর পুজো? চলুন আজকের এই ভিডিও সেটাই শোনাই আপনাদের। কালী পুজোর সঙ্গে একটি বিষয় জড়িয়ে রয়েছে। ডাকাতদের কালী পুজো করার কথা হয়তো অনেকেই শুনেছেন। ডাকাতরা আজ আর নেই, তবে আজও গ্রাম বাংলার অনেক জায়গায় ডাকাত কালীর পুজো হয়। শোনা যায় ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীর পুজো করতেন, তারপরেই ডাকাতি করতে যেতেন। কিন্তু কেন তারা মা কালীর পুজো করতেন জানেন কি? ডাকাতের কথা উঠলে যার নাম উঠে আসে তিনি হলেন রঘু ডাকাত। এই রঘু ডাকাতকে নিয়ে অভিনেতা দেব একটি সিনেমাও তৈরি করেছেন, যার নাম রঘু ডাকাত। সে যাই হোক, শোনা যায় রঘু ডাকাত দলবল নিয়ে ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীর পুজো করতেন। রঘু ডাকাত কাশীপুরে খগেন চ্যাটার্জি রোডে রঘু ডাকাতের কালী মন্দিরের চিত্তেশ্বরী সর্বমঙ্গলা কালীর প্রতিষ্ঠা করেছিল বলে কথিত আছে। রঘু ডাকাত ছাড়া আরেক ডাকাত ছিল, যার নাম বিষে ডাকাত। কথিত আছে তিনি পূর্বে বুনো কালী মন্দিরে পুজো করে ডাকাতি করতে বেরোতেন। তবে ডাকাতির সঙ্গে কালী পুজো করার কি সম্পর্ক, তার আসল কারণ খুঁজে বের করা খুবই দুষ্কর। তবে ডাকাতরা ডাকাতির আগে যে কালী পুজো করত তা সত্য। এর প্রমাণ অনেক গল্পেও পাওয়া যায়। আসলে ডাকাতরা ডাকাতির সময় অনেক সম্পত্তি লুট করত। শুধু তাই নয়, তারা মানুষের প্রাণ পর্যন্ত নিত। তাই পাপ ধুয়ে তারা এই কাজ করত বলে অনেকের ধারণা। এই পাপ কাজ করতে যাওয়ার আগে ডাকাতরা নিজেদের মা কালীর চরণে নিজেকে সঁপে দিতেন। বাংলার ডাকাতদের প্রায় সকলেই ছিলেন কালী ভক্ত। এই কথা সত্যি হতে পারে, আবার মিথ্যাও হতে পারে, তবে এ থেকে তাদের ধর্মভীরুতার দিকটি স্পষ্ট। হাতে অস্ত্র, কানে মাকড়ি ও কপালে তিলক কেটে যতই তারা ভয়ঙ্কর হয়ে উঠুক, তাদের মধ্যেও যে একটা বিবেক দর্শন কাজ করত, এখান থেকে তা স্পষ্ট। আর এই বিবেক দর্শন থেকেই তারা নিজেদের কালীমায়ের চরণে সঁপে দিতেন। কালী পুজো করেই তারা তাদের পাপ কমাতে চাইতো।